এগলেস কেকের যেন একটা অর্ডারের হিড়িক পড়ে গেছে। সবাই শুধু এগলেস কেকই নিচ্ছে। দেখো আজ আমি এগলেস কেকের একটা হোয়াইট ফরেস্ট কেকের সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু বাটারফ্লাইটাও দিতে ভুলিনি। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এটা আমি আমার প্রফেশনাল রেসিপি ইউজ করেই এই কেকটা স্পঞ্জটা রেডি করেছি। প্রথমে এই বাটার পেপারটা খুব ভালো করে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে তুলে নিলাম। এরপর দেখো আমি ৩টে লেয়ারে খুব সুন্দর করে ভাগ করে নেব। খুব নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়। এভাবে যদি তোমরা বানাও। আমার ৩টে লেয়ার ভাগ হয়ে গেছে। এরপর আমি এখানে 7 ইঞ্চির মোল্ডে যেহেতু কেকটা বেক করেছিলাম, একটু বড় আমি কেক বোর্ড নিয়ে নিয়েছি। এটা 10x10 একটা কেক বোর্ড নিয়েছি 2 ইঞ্চির কেকের। তো সেটার মধ্যে আমি প্রথমে স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিলাম। তারপরেই দেখো ক্রিম দিচ্ছি। ক্রিম দেওয়ার পর ভালো করে কিন্তু ক্রিমটা চারিদিকে স্প্রেড করে নিতে হবে। কেকটা যেহেতু হোয়াইট ফরেস্ট কেকের ফ্লেভারের ছিল, তাই কিন্তু আমি এখানে হোয়াইট গানাশ রেডি করে নিয়েছিলাম। হোয়াইট গানাশ দিয়ে ভালো করে লেয়ারে আমি ভরে নেব। যেটা আমরা লেয়ারের যে ফিলিং গুলো দিয়ে থাকি সেটার মধ্যেই দেখো খুব টেস্টি হয়। এভাবে যদি তোমরা 1:1 রেশিওতে গানাশ রেডি করে কেকের লেয়ারে দাও। তারপরে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি আর উপর থেকে আমি হোয়াইট চকো চিপস ছড়িয়ে নেব। একেবারে ভরে ভরে চারিদিকে ছড়িয়ে নেব, যাতে এদিক সেদিক না একটু কম একটু বেশি হয়। আমি একটু বেশি করেই গানাশ দিয়ে দিয়েছি যাতে টেস্টটা বেশি লাগে। এরপর দেখো আবারও আমি খুব ভালো করে চারিদিকে চকো চিপসটা ছড়িয়ে নিচ্ছি। এটা হোয়াইট চকো চিপস। এরপর আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে দেখো আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। কাস্টমার আমাকে একটা স্কয়ার কেকের অর্ডার দিয়েছিলেন। বলছিলেন ওনাদের নাকি স্কয়ার কেক কাটতে খুব সুবিধে হয়। রাউন্ড কেকগুলো কাটতে একটু অসুবিধে হয়, ভাগ করতে অসুবিধে হয়। তাই দিদিভাই তুমি একটু স্কয়ার কেকটাই বানিয়ে দিও স্কয়ার কেক মোল্ডে। তো আমি সেই অনুযায়ী বানিয়ে দিয়েছি আর কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন। সেই অনুযায়ী আমি বানিয়ে দিয়েছি। উনি একেবারে হোয়াইটের উপরই ছবিটা দিয়েছিলেন আমাকে। আর উনি যে ছবিটা দিয়েছিলেন ওতে ফন্ডেন্টের কাজে ভরা ছিল। আমি যেভাবে চকলেট দিয়ে কাজগুলো করেছি আর সমস্ত ডেকোরেশনের যে ফ্লাওয়ার গুলো ইউজ করেছি সবকটাই আমি চকলেট দিয়ে বানিয়েছি। সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে রেখেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে বাড়িতে এইরকম ধরনের স্কয়ার কেক গুলো অবশ্যই অনায়াসে বানাতে পারবে। দেখো আবারও আমি এখানে গানাশ দিয়ে দিয়েছি। গানাশটা চারিদিকে স্প্রেড করে নিলাম। খুবই ভালো করে কিন্তু স্প্রেড করতে হবে। এক জায়গায় কম এক জায়গায় বেশি রাখলে হবে না। এরপর চকো চিপস দিয়ে দিয়েছি। চকো চিপস দিয়ে ভালো করে আমি চারিদিকে স্প্রেড করে নিব। দেখো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। আবারও সোপ করে নিচ্ছি। সোপ করতে কিন্তু কখনোই ভুলো না। সুগার সিরাপ দিয়ে সোপ করলে কেকটা ফ্রিজে রাখার পর কিন্তু খুব নরম সফট স্পঞ্জি থাকে। এইভাবেই আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নিলে ফ্রিজের মধ্যে রাখার পর ৩০ মিনিট খুব কম সময়ে খুব ভালো করে কিন্তু অল্প ক্রিমেই ফিনিশিং করা যায়। আমি কিন্তু টিপস গুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। তোমরা কিন্তু স্কিপ করে দেখলে একটুও করতে পারবে না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। দেখো ধীরে ধীরে এখানে আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। ক্রাম কোটিং করে নেওয়ার পর রেখে দিয়েছি। এরপর আমি একটু ইয়েলো কালারের যে চকলেট কেবলমাত্র মেল্ট করেছি, ইয়েলো কালারের একটু চকলেট রেডি করব বলে এখানে 2 ড্রপ দেখো আমি জেল ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। অবশ্যই অয়েল বেস। এখানে লিকুইড কালার কখনোই ইউজ করা যাবে না, তাহলে চকলেটটা জমতে শুরু করবে। আর ফুলগুলো রেডি করবার জন্য আমি মাঝের অংশে একটু ইয়েলো এফেক্ট রাখবার জন্য এই ইয়েলো কালারের চকলেটটা রেডি করেছি। কেবলমাত্র চকলেটটা তোমরা ওটিজি কিংবা গ্যাস ওভেনের মধ্যে ডবল বয়লার পদ্ধতিতে মেল্ট করে নেবে। এখানে খুব ভালো করে দেখো আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চারিদিকে কিন্তু স্প্রেড করেই দিতে হবে আর একটু একটু করে ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো রকমের ফাঁকা না থাকে। একটু টেকনিক লাগিয়ে এরকম ভাবে যদি তোমরা একটা মোল্ড কিনে নিয়ে কাজগুলো করো, কাজগুলো খুব স্মুথলি করে নিতে পারবে। আর কাজ কিন্তু একেবারে নিট এন্ড ক্লিন হবে। খুব ভালো করে আমার চকলেট গুলো দেওয়া হয়ে যাচ্ছে। এরপর আমি এটা ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারই মধ্যে খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আমি কিন্তু এটা ফ্রিজারের মধ্যে রাখবো না, ফ্রিজের মধ্যেই নরমাল ফ্রিজের মধ্যেই রাখবো। 15 থেকে 20 মিনিট রেখে দেবে। দেখো কত সুন্দরভাবে আমার কেকের এই জন্য ডেকোরেশনের চকলেট গুলো রেডি হয়ে গেছে। আমি এখানে কোনো রকমের ফন্ডেন্ট ইউজ করছি না, কারণ অনেকেই ফন্ডেন্ট খেতে পছন্দ করেন না। এই চকলেটটা অনায়াসেই সবাই খেয়ে নেবে।
ফ্লাওয়ারের শেপগুলো দেখো কত সুন্দরভাবে রেডি হয়েছে। এরপর সানফ্লাওয়ারটা যে রেডি করেছিলাম আমি সেটাও দেখো মোল্ড আউট করে নিয়েছি। ফ্রিজের মধ্যে আমি টপারগুলো রেখে দিয়েছি, যখন ডেকোরেশন করব আমি আবার বের করে নেব। এরপর দেখো কেকটা আমি খুব ভালো করে অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। তোমাদের যাদের এই ধরনের স্কোয়ার কেকগুলো বানাতে গিয়ে অসুবিধেই পড়ো, তোমরা কিন্তু এই অংশটা দেখে পারফেক্ট ভাবে একটা স্কোয়ার কেক বানাতে পারবে। আমি অল্প অল্প করে ক্রিম নিচ্ছি আর চারিদিক থেকে দেখো প্যালেট নাইফ দিয়ে খুব ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু ফিনিশিং এর দিকে নজর দিলে চলবে না, ক্রিমটা চারিদিকে আগে ভালো করে লাগিয়ে নিতে হবে কেকের। দেখো আমি কিন্তু একেবারে কর্ন বরাবর চারিদিকের সাইডের থেকে এক্সট্রা করে করে অনেকটা করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ ফিনিশিং এর সময় ওই এক্সট্রা ক্রিম গুলো উঠে নিতে হবে। এরপর উপরের অংশেও দেখো যেন কোনো রকমের উঁচু নিচু ঢালু না থাকে, সেই জন্য এক্সট্রা করে ক্রিম দিচ্ছি আর প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে একটু ধৈর্য ধরে যদি কাজগুলো করো অনায়াসেই পারবে, কোনো রকমের টেনশন না করে। দেখো আমি এবার এক্সট্রা ক্রিম গুলো তুলে নেওয়ার পালা। আমি অনেকটা করে ক্রিম দিয়েছিলাম, তাই বেশি ক্রিম তো এখানে রাখা যাবে না। তাই দেখো প্যালেট নাইফ দিয়ে ক্লিন করার সময় এক্সট্রা ক্রিম গুলো আমার উঠে চলে আসবে। যেহেতু এটা এগলেস কেক, একটু স্পঞ্জ এদিক সেদিক থেকে দেখা যেতেও পারে, তাই কিন্তু একটু কেয়ারফুলি যে অংশগুলোতে স্পঞ্জ দেখা যাচ্ছে বলে মনে হবে সেগুলোতে ক্রিম দিয়ে দিলেই আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। দেখো আমার কর্নগুলোতে একটু করে স্পঞ্জ দেখা যাচ্ছিল, আমি ভালো করে ক্রিম দিয়ে এরপর একটা প্লাস্টিকের স্ক্র্যাপার নিয়ে এসেছি। খুব ভালো করে মসৃণ করে নিতে হবে যাতে এতটুকু এবড়ো খেবড়ো না থাকে। সাইডের অংশ থেকে যদি এবড়ো খেবড়ো থাকে তাহলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে না। একটু সময় লাগে, গোল কেক গুলো যেমন ঝট করে বানানো হয়ে যায়, কিন্তু এই স্কোয়ার কেক গুলো বানাতে গেলে একটু সময় লাগে। ধৈর্য ধরে আর একটু সময় দিয়ে যদি কাজটা করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব পারফেক্ট একটা কাজ হয়। দেখো আমার খুব সুন্দর করে এখানে ফিনিশিংটা হয়ে গেছে। আমি বোর্ডটাও ক্লিন করে নিয়েছি। এরপর একটা 8 নম্বরের নোজেল নিয়েছি। 8 নম্বরের নোজেল দিয়ে বর্ডারে খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। আমি সেম বর্ডার উপরেও করে নেব, কারণ কাস্টমার আমাকে যে পিকচারটা পাঠিয়েছিলেন এভাবেই করা ছিল। তো এইরকম ছোট্ট ছোট্ট করে যদি ফুল বানানো যায় তো দেখতে ভালো লাগে। তোমরা অন্য রকমের নোজেল দিয়েও বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার যেমন কাস্টমার ছবি দিয়েছিল সেইভাবেই করে নিয়েছি। দেখো এইভাবে কেকগুলো বানালে, স্কোয়ার কেকের চারিদিকে ডিজাইনগুলো বানালে কেকগুলো দেখতেও ভালো হয়। আমার এই কেকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। আর দেখো কত সুন্দর করে আমি কেকটা ধীরে ধীরে কথা বলতে বলতে কমপ্লিট করে নিলাম, সাইডের অংশ থেকেও ডিজাইনটা। এরপর আমি ফ্লাওয়ার গুলো ফ্রিজ থেকে বের করে এনে খুব সুন্দর করে সাজিয়ে নেব। বড় যে সানফ্লাওয়ারটা আমি সেটা মাঝের অংশে বসিয়ে নিয়েছি। এরপর চারিদিক থেকে ছোট ছোট ফ্লাওয়ার গুলো ছড়িয়ে নেব, যেভাবে ওনার পিকচারে ছিল সেভাবেই আমি করে নিচ্ছি। আর এইভাবে সিম্পল ডিজাইনের উপর যদি একটা চকলেট টপার দিয়ে কেক বানানো যায়, কেকগুলো সত্যি দেখতে ভালো লাগে। একটু সময় আর ধৈর্য লাগে এই টপার গুলো বানাতে, নাহলে কিন্তু কেকটা ভীষণই সিম্পল। দেখো খুব কম সময়ে খুব সুন্দরভাবে আমি একটা কেক রেডি করে ফেলেছি। আর প্যাকেজিং আমি 2 পাউন্ডের কেকের প্যাকেটই এটা প্যাক করেছিলাম, কারণ বোর্ডটা আমি 2 পাউন্ডের কেকের বোর্ড নিয়েছি। খুব ভালো করে দেখো আমি এখানে ফ্লাওয়ার গুলো বসিয়ে নিয়েছি ধীরে ধীরে। আর যেহেতু টপার গুলো আমি চকলেট দিয়ে বানিয়েছিলাম, তাই আমি কেকটা ফিনিশিং করার পর তারপরেই কিন্তু ডেকোরেশনটা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তাই কোনো রকমের আমার অসুবিধে হচ্ছিল না। এটা যদি ফন্ডেন্ট দিয়ে বানাতাম তাহলে কিন্তু ডেলিভারি দেওয়ার আগেই আমাকে করতে হতো কাজটা। এরপর এক্সট্রা করে আমি 3টে প্রজাপতি বসিয়ে দিয়েছিলাম যাতে কেকটা আরো সুন্দর দেখতে হয়। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। সিম্পলের উপর অসাধারণ। কয়েকটা সুগার বল আমি ছড়িয়ে দিয়েছি আর উপর থেকে একটু সিলভার ডাস্ট স্প্রে করে নিচ্ছি, কেকটা যাতে আরো গ্লসি হয়, আরো দেখতে ভালো লাগে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।